ভালোবাসা কারো কাছে শুধু একদিনের, কারো কাছে প্রতিদিনের। কিন্তু জীবনের বাঁকে বাঁকে যখন এক একটি কঠিন দুঃসময় আসে, তখন বড় বেশি প্রয়োজন হয় সত্যিকারের ভালোবাসার। যে ভালোবাসায় থাকে পরম দায়িত্ববোধ, ত্যাগ আর প্রগাঢ় মানবতা। আর এমন নিঃস্বার্থ ভালোবাসা পুড়ে যাওয়া মানুষকেও ঘুরে দাঁড়াতে শেখায়। ভালোবাসার নানান রঙের ভিড়ে কিছু অকৃত্রিম ভালোবাসার গল্প খুঁজেছেন মাকসুদুন নবী। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে সেদিন প্রিয়তমা স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন জাহিদ হাসান। এই ছবিটা 18 জানুয়ারির। রাজধানীর মণিপুরি পাড়ায় পেট্রোল বোমায় আহত হয়েছিলেন শারমিন আক্তার। সেদিনের সেই দুঃস্বপ্নকে জয় করেছেন ভালোবাসা দিয়ে। এই ভালোবাসা শুধু দায়িত্ববোধের চাইতে আরো অনেক বেশি কিছু। ও সেদিন আমার সাথে না থাকলে তো আমি জীবিত ফিরতে পারতাম কিনা আমি জানি না। আমার কনফিউশন আছে, সেদিন আমি বের হতে পারতাম না বাস থেকে। প্রিয়তম স্বামীকে সারিয়ে তুলতে সে কি ভীষণ কষ্টই না করে চলেছেন শরীফা আক্তার। 1 মাসেরও বেশি সময় ধরে ঠিকমতো নাও খাওয়া নেই, ঘুম নেই, মলিন হয়েছে মুখখানি। সকালে দাঁত ব্রাশ করতে করুন লাগে, মুখ টুক গুছাই দেওয়ান লাগে, মলম দেওয়ান লাগে। আবার 12টা 1টার দিকে তার তো সম্পূর্ণই করতে হয়। ধরুন বাচ্চারা রাখিয়েছি, অগর একটা কষ্ট এক্সট্রা ভাবে। আবার একটা রুগীর পিছনে সময় দিতেছি, নিজেও তো অসুস্থ হইতেছি। বার্ন ইউনিটের এই দুঃস্বপ্নের জগতে নিঃস্বার্থ ভালোবাসাই এখন ভুক্তভোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর সেই প্রয়োজনের সবটুকুই উজাড় করে দিচ্ছেন জ্বলেপুড়ে অঙ্গার মানুষগুলোর স্বজনেরা। আমি 11 তারিখে আসছি, পরে আর বাসায় যাই না। আমি দিনরাত 24 ঘন্টা এখানে থাকি। তার উপরে আমার দায়িত্ব আছে, তার সেবা কি করবো, আমি ছাড়া আর কেউ নাই তার। সন্তানের জন্য স্বামীর মৃত্যুর খবর বুকে চেপে আছেন শুকুরুন বেগম। সপ্তাহখানেক আগে কুমিল্লায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন ছেলে আরিফ। আর সেই খবর শুনেই হার্ট অ্যাটাকে মারা গেছেন আরিফের বাবা। আল্লাহ যদি আমার বুহে আনে বাবা, তাহলে আসবে, নইলে কিছু করবার নাই। শুকুরুন বেগম এখনো তার নাক ফুল খোলেননি, কারণ অসুস্থ সন্তান যেন বুঝতে না পারে যে তার বাবা আর নেই। একসাথে ঠোঁটটা লাগান, বাতাস নেন মুখে। 1 2 3। আগুনে পুড়ে প্রায় নিঃশেষ হওয়া মানুষগুলোর ঘুরে দাঁড়ানোর সাহস জোগাতে কারো কারো নিরন্তর চেষ্টা। তাদের কাছে এটি যতটা কর্তব্য, তার চেয়ে অনেক বেশি মানুষের প্রতি ভালোবাসার। আসলে আমাদের অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে একটাই গোল থাকে যে অবস্থাতে রোগী থাকুক না কেন, সে অবস্থাতে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, মেন্টালি সাপোর্ট দিয়ে যে অবস্থায় থাকুক না কেন তাকে অ্যাক্টিভিটিতে ইনভলভ করা। নানির পাশে ছোট্ট জুয়ের এমন নিশ্চিন্ত ঘুম তো ঘুমোবার কথা ছিল নিজ ঘরে, কিন্তু রাজনীতির আগুন ছন্দপতন ঘটিয়েছে জীবনের। তবে কিছু মানুষের সত্যিকারের ভালোবাসা পথ দেখিয়েছে সব মানুষের নতুন করে বেঁচে থাকার। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।